কবরেতে টানবো। আম্মা জান আমিনা বলেন, আমার পেটে বাচ্চা আছে, আমাকে সবাই সংবাদ দেয় জননী আপনি আখেরি জামানার পয়গম্বরের মা। জোরে বলুন। বন্ধুরে আমার সোনা মানিক, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার আল্লাহ তাআলা বলে জিবরিল যাও জান্নাতে চলে যাও, জান্নাত থেকে 4 জন জান্নাতে নারীকে আমিনার বাড়িতে পৌঁছে দাও, হাউজে কাউসারের পানি নিয়ে যেতে বলো, আর জান্নাতের রেশমি কাপড় নিয়ে চলে যেতে বলো। কেন? এই কারণে আজ দুনিয়ার ধরাধামে আমার হাবিবুল্লাহর আগমন হবে। কত মারতাবাওয়ালা নবী, কত শানওয়ালা নবী, তার নবীর আগমন হবে। আল্লাহ তাআলা 4 জন জান্নাতি নারীকে আমিনার বাড়িতে দাসী করে তাই করে আমিনার বাড়ি পৌঁছাইয়া দেয়। তারা আমিনার বাড়িতে চলে আসে, আসার পরে দরওয়াজাতে আওয়াজ দেয়, খটখট করে আওয়াজ দেয়। বিবি আমিনা বলে তোমরা কি? বলে আমরা গোলাম জান্নাতি নারী, ও আমিনা এসেছে আপনার বাড়ি, তাড়াতাড়ি খুলে দেন দরওয়াজা খানি। ও গো জননী, জননী আজ আপনার গর্ভের বাচ্চার আগমন হওয়ার সময় হয়েছে। আমার রাসূলুল্লাহর আগমন হবে কোন সময়? রাতে না দিনে? রাত বলে আমার মধ্যে হলে আমার মারতাবা বেড়ে যাবে, দিন বলে আমার মধ্যে হলে আমার মারতাবা বেড়ে যাবে। আমার আল্লাহ বলে রে রাত দিন এমন একটা সময় আমার রাসূলুল্লাহর আগমন ঘটাবো, যেই সময়তে ঘটালে রাত খুশি হয়ে যাবে, দিনও খুশি হয়ে যাবে। ওই সময়টা কোন সময়? ওই সময়টা হলো সুবহে সাদিকের সময়। সুবহে সাদিকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। বন্ধুরে আমার সোনা মানিক, এইবারে আম্মা জানাবেনা বলেন আমার বাড়িতে 4 জন নারী চলে আসলেন। আসার পরে আমাকে সতর্ক দিলেন, আমার কাছে আসলেন, আমার পেটের বাচ্চার আগমন হওয়ার সময় হয়ে গেছে। আমি যেন দেখতে পেলাম আমার পেট থেকে এক টুকরো নূর বার হয়ে আসলো, ওই নূরে গোটা ঘর আলোকময় হয়ে গেল। শুধু আমার ঘরটা নয়, আমি আমিনা লক্ষ্য করে দেখেছি ওই নূরের আলোতে যেন মুলকে শামের মার্কেট, মুলকে শামের বাজার আলো হয়ে গেছে। বন্ধু আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল ওই নবীর নূরে গোটা আমিনার ঘর নূরময় হয়ে গেছে। ওই রাসূলুল্লাহর নূরে মুলকে শামের বাজার আলোকিত হয়ে গেছে। আমরা এর জন্য বলি আমাদের নবী নূর, আমাদের নবী নূর। এখন তারা অনেক রকমের প্রশ্ন করে ওঠে, অনেক রকমের আপনার কেনা প্রশ্ন তুলে ওঠে। আমরা যখন কোরআন দলিল দিয়ে দেয় কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আল্লাহর তরফ থেকে একটা নূর আর একটা রওশনময় কিতাব এসেছে। নূর বলতে আপনার আমার রাসূলুল্লাহকে বোঝানো হয়, কিতাব বলতে পাক কালামুল্লাহকে বোঝানো হয়। যেখানে নূর বলে দয়াল নবীকে দলিল আপনার কিনা দলিল পাওয়া যায় কোরআন থেকে, যেখানে আল্লাহ নবীকে নূর বলেছে জানানার মৌলবী এ নূরকে মাটি প্রমাণ করার জন্য লাফিয়ে বেড়াচ্ছে। এইখানে বোঝা যায় তুমি দেওয়ানায় নবী নও, তুমি দেওয়ানায় মুস্তাফা নও, তুমি হচ্ছ গুস্তাখে নবী, তোমার সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নাই। আমরা সুন্নি, আমরা সুন্নি, দয়াল নবীর মুখাপাতে দিব নিজের জীবন খানি, কিন্তু তোমাদের সম্মুখে মাথা নত করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সুন্নি, আমাদের জীবন থেকে জীবন অপেক্ষা দয়াল নবীর মুহাব্বতের পাওয়ার বেশি রাখতে হবে। সোনা মানিক আমার আম্মা জানাবেনা বলেন আমার বাচ্চার আগমন হয়েছে। আমি ওই সময় দেখে
দেখেছি আমার বাচ্চা মুহাম্মাদের ঠোঁট দুটো লড়াচড়া করতেছে, সাজদায় পড়ে গেছে। আম্মা জান আমেনা বলে আমার মুস্তাফার ঠোঁটের কাছে আমার কানখানা নিয়ে গেছি, আমি একটা আওয়াজ শুনেছি, ওই আওয়াজটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হয়, আল্লাহ আমার উম্মতের কি হয়। আমার আল্লাহ বলে নবীজি যার অন্তরে মুহাব্বত আপনার থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতে দেব। জোরে বলো। নবীর মুহাব্বতি যারা করবে এরা কি সপ্তাহে করে দুইবার দাড়ি কাটবে? নবীকে যারা মুহাব্বত করবে এরা কি সপ্তাহে দুইবার করে দাড়িকে শহীদ করবে? নবীর মুহাব্বত যদি আপনার অন্তরে থাকবে নামাজ এত কাজা হবে কেমন করে? ওগো আমার সোনা মানিকের এখনো সময় আছে, শুধরে যান, এখনো সময় আছে, সজাগ হয়ে যান, এখনো সময় আছে, শুধরে যান। নবী ছাড়া আপনার দুনিয়াতে কেউ নাই, নবী ছাড়া পরকালেও আপনার কেউ নাই। কাল হাসরের মাঠে ময়দানে যদি কেউ আপনার জন্য সুপারিশকারী হয়ে থাকে, আপনার আমার ওয়াফাদার হয়ে যদি কেউ থাকে, তিনি হচ্ছেন একজন আকায়ে নামদার মদিনার তাজদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবী চিরে রোজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে কোনি ইয়া রাসূলুল্লাহ। লাখো লাখো হাজিরা হজে পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। লাখো লাখো হাজিরা হজে পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা পড়ুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। বন্ধু আমার সোনা মানিক, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্না করতে করতে জন্ম নিয়েছেন, আগমন ঘটিয়েছেন। এই দরদি নবীর মতন আপনার আমার দরদে কে আছে রে বাবা? এই নবী কাল হাসরের ময়দানে
আপনার আমার মাথার ছায়া হয়ে যাবেন। এই নবী ছাড়া আপনাকে আমাকে কাল হাসরের ময়দানে সাহারা নবী ছাড়া কেউ দেওয়ার মতন থাকবে না। ওই নবীকে মোহাব্বত করুন। এখনো সময় আছে, শুধরে যান, নামাজি হয়ে যান, রোজদার হয়ে যান, রাসূলুল্লাহর মোহাব্বতের খাতায় নামখানা তুলে দিন। ওগো আমার সোনা মানিকের আব্বা জানেরা, আমরা সুন্নিরা এই কারণে রাসূলুল্লাহর আগমনের দিনটাকে এতটা প্রাধান্য দিই, এতটা গুরুত্ব দিই যে আমাদের নবীজি এই মাসের 12 তারিখে আগমন করেছেন দুনিয়ার ধরাধামে। এই মাসের 12 তারিখে নবী আমার দুনিয়াতে প্রকাশ করেছেন নিজেকে, আগমন করেছেন। আপনার কেনা আগমন হয়েছেন নবী আমার 12 তারিখে। এই কারণে আমরা সুন্নিরা আমরা একের দল একের মাল, তাই আমরা নবী দিবস মানাই। আর যারা 72-এর এরা বলে মানানো যাবে না। একের যারা এরা বলে নবী দিবস হলো সমগ্র ঈদের সেরা ঈদ। আর যারা 72-এর এরা বলে এটা বেদাত বেদাত। আমি বলে একের যারা এরা হালাল মনে করে মোহাব্বত করে নবী দিবস পালন করে। এক বলতে কারা আর 72 বলতে কারা, একটু আপনাকে ক্লিয়ার করে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে জিহাদ করতে দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল যাবে জান্নাতি, বাকি দল হয়ে যাবে পথভ্রষ্ট। একটা দল হবে জান্নাতি, বাকি দল হয়ে যাবে পথভ্রষ্ট। মান আলাইহি ওয়া সাহাবী, নবী এবং নবীর সাহাবাদিগণ যে দল, ওই দলটি হবে জান্নাতি, বাকি 72টা দল হবে জাহান্নামী। আজ আমি খড়িরামপুরের মুসলমানকে জিজ্ঞেস করি যে আমরা একের হতে চাই না 72-এর হতে চাই? একটু জোরে, একে না 72-এর? একের যারা নবীকে নূর মানে তারা, এই একের যারা নবীকে বেমিসাল মানে তারা, এই নয় একের যারা হাজির ও নজির মানে তারা, এই একের যারা নবী দিবস মাস আসলে বাড়ি সাজায়, গাড়ি সাজায়, এলাকাকে সাজায়, মসজিদ সাজায়, পাড়ায় পাড়ায় খাই খিচুড়ি আর বিরিয়ানি। আর 72-এর মালে যারা এদের গায়ে উঠে চুলকানি। উঠে না? উঠে না? উঠে। এ কারণে বলি আমরা একের আমরা মোহাব্বত করে খাই, আর ওদের হয় চুলকানি, তো আমরা করব কি? তো যত পারবি, তোর জন্য মার্কেটে অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা। আমাদের সঙ্গে লেনা দেনা আছে? এ জোরে বলুন, আছে? নাই। আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। আমরা সুন্নি, দয়াল নবীর মোহাব্বতের আগমনের খুশিতে খাই বিরিয়ানি, এতে আমরা খাবো আর তোরা জ্বলবি জল, আমাদের কোনো সমস্যা নেই। আমরা খেয়ে খুশি হব আর তোরা না খেয়ে ফুসফুসিয়ে মর, এতে কোনো সন্দেহ নেই। দেখবেন নবী দিবস আমরা ঝান্ডা নিয়ে বেরোই আর ওরা লুকিয়ে লুকিয়ে দেখে। দেখে না? দেখে। আমার এলাকাতে অনেক আছে, ঝান্ডা নিয়ে বেরোয়, আমরা জলুস করি আমরা। আর যখন জিলাপি দেয় লাইন দেয় ওরা। জিগো, হ্যাঁ, জিলাপির বেলায় লাইন দেয় ওরা। সবে কদরের রাত্রিতে জিলাপি খাওয়া যাবে না, ফতোয়া দিচ্ছে। আবার মসজিদের গেটে দাঁড়িয়ে থাকে ওরা। না তো কি জুম্মার দিনে পায়েস খাওয়া যাবে না, জিলাপি খাওয়া যাবে না, সব আগে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে ওরা। এটা ওদের সমস্যা। ওরা বেদাতের ফতোয়া দেয় কিন্তু ওটাও খায়। আচ্ছা, এখন যদি বলেন যে একটা বড় ড্রামে 1 ড্রাম জল রেখেছেন কিংবা দুধ রেখেছেন, শরবত তৈরি করবেন। আপনাকে ওই শরবত খাওয়ানোর আগে বলা হচ্ছে এই ড্রামে 50 কিলো দুধ দেওয়া আছে, 20 কিলো চিনি দেওয়া আছে, 2টা রুহ আফজা দেওয়া আছে, বেদানা আপেল সবকিছু মিশ্রিত করে একটা শরবত তৈরি করেছি। তার সাথে আমি বক্তা আবু তাহির আমার 2 ফুটা পেশাব দেওয়া আছে। আপনি কি শরবতটা খাবেন?
একটু জোরে বলুন, খাবেন? 1 কুইন্টাল দুধ, 20 কিলো চিনি, 10 কিলো বেদানার রস, 10 কিলো আপেলের রস, এই রকম ভাবে মিশ্রিত করে ফল ফাঁকারি দিয়ে একটা শরবতের ড্রাম, সমস্ত কিছু দেওয়ার পরে আবু তাহিরের 2 ফোঁটা পেশাব দেওয়া হয়েছে। ওই ড্রামের শরবত কি রুচিতে আসবে? একটু জোরে বলুন, আসবে? আপনাদের কথা নাই। এক ড্রাম শরবত বানাতে গিয়ে দেখা যাচ্ছে 10,000 থেকে 20,000 টাকা খরচ, কিন্তু 2 ফোঁটা পেশাব দিলে ওই শরবতের ড্রাম বেকার হয়ে যায়। আপনি যতই নামাজি হন না কেন, যতই রোজদার হন না কেন, যতই হজদার হন না কেন, বছরে 2 বার করে উমরাতে যাচ্ছেন, বছর বছর হজ করতে যাচ্ছেন, রমজান মাসে রোজা করছেন, নামাজ পড়ে কপালে ঘোটা ফেলে দিয়েছেন, এলাকায় দান করে করে একদম মুকাম্মাল দানকারী হয়ে গেছেন, কিন্তু যদি নবীকে নিয়ে আপনার আকীদা হয় নবী আমাদের মতো, ওই 1 লক্ষ টাকা শরবতের ড্রামে 2 ফোঁটা পেশাবের মতন ব্যাপার হয়ে যাচ্ছে। এই কথা বুঝে আসেনি? সব ঠিক আছে, কিন্তু নবীকে নিয়ে যদি তোমার আকীদা খারাপ হয়, তোমার 1 লক্ষ টাকা ড্রামের শরবতের কোনো মূল্য, এই জোরে বলুন, আছে? নাই। তাই এদের সঙ্গে আমাদেরও কোনো লেনা দেনা নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন। আদর্শর মানবতার ফেরিওয়ালার নাম হচ্ছেন মদিনাওয়ালা নবী। এই নবীর মতন আদর্শবান পৃথিবীতে আর কোনো পুরুষ আছে? এই আছে? নবীর মতন সৎ মানুষ দুনিয়াতে আর কেউ? নবী হচ্ছেন আল আমিন নবী। এই নবী ও নবী जिसका कोई शान नहीं, জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিক, এই নবী ওই নবী আল্লাহর কবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত হালিমাতুস সাদিয়া যখন নিয়ে গিয়েছিলেন ওই তায়েফ নগরে, আপনারা সকলে জীবনের মধ্যে শুনেছেন, ঘটনার মধ্যে শুনেছেন, আপনারা আমার নবী কি 40 বছরে নবী হয়েছেন না 40 বছরের আগেই নবী ছিলেন? একটু বোঝানোর জন্য আপনাকে বলতেছি। দয়াল নবী আমার আগমন হয় আপনার কিনা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে, আমরা সকলে জানি আম্মা জানা আমিনা হচ্ছেন গর্ভধারিণী মা, আপনার জন্মদাতা মা, কিন্তু রাসূলুল্লাহর আরেকজন মা ছিলেন, তিনি হচ্ছেন দুধ মা, তার নাম হচ্ছে হযরত হালিমাতুস সাদিয়া। এই হযরত হালিমাতুস সাদিয়া যখন আপনার আমার রাসূলুল্লাহকে নিয়ে গিয়েছিলেন তার বাসভবনে রাসূলুল্লাহকে লালন পালন করার জন্য, আপনার আমার রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া যখন তার বাসভবনে নিয়ে গেলেন, তার কুটিরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া বলেন, আমার কুটিরটার কুটির নয়, যেন জান্নাতের একটা টুকরা হয়ে গেছে। কেমন করে এইভাবে আম্মা জানা মেনা বলেন, আম্মা জানা হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়িতে ঠিক মতন খাবার জুটতো না, রাসূল আমার বাড়িতে আসার পরে খাবারের অভাব হয় না। বন্ধুরে আমার সোনা মানিক, হালিমাতুস সাদিয়া বলে, আমার বাড়ির ভেড়াগুলো দুগ্ধ দিত না। দয়াল নবী আসার পরে থেকে আমার বাড়িতে ভেড়াগুলো এত দুগ্ধ দিতে লেগেছে, এত দুগ্ধ দিতে লেগেছে, আমি দুগ্ধ বেচে বেচে অনেক টাকা উপার্জন করে ফেলেছি, অনেক মালিকানা আপনার কিনা অর্জন করে ফেলেছি। হালিমাতুস সাদিয়া বলেন, শুধু তাই নয়, হালিমার বাড়িতে নবী আমার আসার পরে হালিমার বাড়িতে কোনোদিন চারাক জ্বালানোর প্রয়োজন পড়েনি, লম্প জ্বালানোর প্রয়োজন পড়েনি, বাতি জ্বালানোর প্রয়োজন পড়েনি। কেন? এই কারণে নবীর নুরানি চেহারার নুরানি ঝলকে হালিমার বাড়িটা সারা ঝলমল করে আলোকিত হয়। তাই
তায়েফের মেঘলারাও হিংসায় ঈর্ষান্বিত হয়ে যায়। হালিমা তো একটা দরিদ্র নারী, হালিমার বাড়িতে খাবার জোটে না। হালিমা সারা রাত ধরে লাইট জ্বালানোর টাকা কোথায় পায়, তেল কেনার টাকা কোথায় পায়? হালিমা বলে, এই তায়েফ নগরের মানুষেরা রে, কান খুলে শুনে নাও, আমার বাড়িতে তেলের লাইট জ্বলে না, আমার বাড়িতে লাইট জ্বলে না। আমার বাড়িতে যেদিন থেকে মক্কা নগরের আব্দুল্লাহর বেটা তাশরীফ এনেছে, আমার বাড়িটা সর্বসময় অন্ধকার থেকে আলোকময় হইয়া গেছে। সোনা মানিক আমার, শুধু তাই নয়, তাই নয়, হালিমা তো সাদিয়া বলে, আমার মুহাম্মদকে আনার পরে দয়াল নবীর চাচা জান এসেছিলেন তার দেখবা আপনার কিনা খোঁজ খবর নেওয়ার জন্য। আমাকে আসার পরে বলে, হালিমা তুমি যখন কাজ কামে ব্যস্ত থাকো, যখন তোমার নিজের কাজে ব্যস্ততার মধ্যে তুমি দিন কাটাও, তখন আমার ভাতিজাকে ঘুম পাড়াইয়া দেয় কে? আমার ভাতিজার দোলাতে দোলা দেয় কে? আমার ভাতিজা দোল্লাতে দোলা দিয়ে ঘুম পাড়ে দেয় কে? আমার ভাতিজাকে খেলা দেয় কে? হালিমা বলে, ওই সময় ওগো নবীর চাচা যান, কান খুলে শুনে নিন, আপনার ভাতিজাকে আমি দোল্লাতে দোলা দিই না, আপনার ভাতিজাকে আমি খেলনা দিয়ে খেলতেও দিই নাই। কি কথা বলো হালিমা, এই কেমন কথা? কেন খেলনা দিয়ে খেলতে দাও না, কেন দোল্লাতে দোলা দাও না? হালিমা তো সাদিয়া বলেন, ও নবীর চাচা জাগাত, এই কারণে আপনার ভাতিজা মুহাম্মদকে খেলা দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনার ভাতিজাকে যখন শুইয়ে দেওয়া হয়, আকাশের পানি চাইয়া আপনার ভাতিজা শাহাদত আঙুলটাকে যখন ডান দিকে করে ফেলে, আকাশের চাঁদ চন্দ্র তারা ডান দিকে হয়ে যায়। জোরে বলুন। আমার যখন বাম দিকে করে, আকাশের তারকা বাম দিকে হয়ে যায়। ওই নবী, যে নবী খেলো না আকাশের তারা, ওই নবী কি দুনিয়ার খেলনা নিয়ে খেলতে পারে নাকি? ওগো নবীজি, এই কারণে আপনার ভাতিজাকে খেলনা দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে দোলা দেয় কে? হালিমা তো সাদিয়া বলে, আমার বাড়িতে আপনার ভাতিজাকে নিয়ে আসার পরে দোল্লাতে দোলা দেওয়া লাগে না, আপনার ভাতিজাকে দোল্লাতে শুইয়ে দেওয়া কাজ আমার, কিন্তু দোল্লাতে দোলা দেওয়া কাজ ফারেস্তা। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। এই কানার দল বলবে, তবু নবী আমাদের মতো। নবী আমার আগমন করেছেন 32 পাটি দাঁত নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর কটা ছিল? দোল্লাতে 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 মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। জোরে বলো। আচ্ছা, নবীর ঘুম আর আমাদের ঘুম এক? নবীরা জাগ্রত অবস্থাতেও যেমন, ঘুমন্ত অবস্থাতেও তেমন। তাই নবীর ঘুম আমাদের ঘুম এক নয়। কবি কাব্য ছলে বলতেছেন, দোল্লাতে 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 মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। নবীজির দুধমা নাম তার হালিমা, নবীজির দুধমা নাম তার হালিমা, থাকেন নবীর পাগারায়, থাকে নবীর পাগারায়। দোল্লাতে 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 মোর মুস্তাফা ঘুমায়।
হজে যায়, কালো কাবা ধরে কই হাজিরা হজে যায়, কালো কাবা ধরে কই মোর গুনহা পুচায়, যেথায় নবী জি ঘুমায় তল্লাতে 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 খায় মোর মুস্তাফা ঘুমায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله। বন্ধু আমার সোনা মানিকেরা, হালিমাতুস সাদিয়া বলেন আপনার ভাতিজাকে এই কারণে দুনিয়ার খেলনা দেওয়া লাগে না, আপনার ভাতিজা দোলনাতে দোলা দেওয়া লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, দয়াল নবী আমার জিবরিল আমিনকে বলে, জিবরিল তুমি কার হুকুমে আমার দোলনাতে দোলা দাও? আল্লাহর হুকুমে। কার হুকুমে? এই কার হুকুমে? আল্লাহর হুকুমে। নবী আমার বলে, এই জিবরিল শোনো শোনো, এবারে আমি হুকুম করতেছি, তুমি আমার দুধ ভাই তার দোলনাতে দোলা দাও। জিবরিল আমিনকে হুকুম করেছেন, জিবরিল আমিন দয়াল নবীর হুকুমে হালিমার বেটার দোলনাতেও দোলা দেয়। ওরা হচ্ছে খুব ডেঞ্জারাস মাল, কথায় কথায় দলিল চায়। নবী 40 বছরে নবী হয়েছে। নবী আমার ওই দিন নবী ছিলেন যখন আসমান জমিন কিছুই ছিল না। জোরে বলুন, আর একটু জোরে। আচ্ছা, আপনাদের সঙ্গে কি আমার হাঁস মুরগি নিয়ে ঝামেলা আছে? নাই, দ্বন্দ্ব নাই। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে সব থেকে মধুরময় সম্পর্ক হওয়া লাগে। একজন মুসলিম অপর মুসলিমের কাছে নির্ভয় থাকতে পারে, তার নাম হচ্ছে মুসলমান। আচ্ছা বাবা, এখন আমরা মুসলমান দাবিদার, আমরা নবীর পাগল দিওয়ানা, হজ নামাজ রোজা কিছুই করি না, আছে না নাই? সপ্তাহে সপ্তাহে একদিন করে জুমার নামাজি, কেউ আছে খাটের পেছনে গিয়ে জানাজার নামাজি, কেউ আছে বৎসরে 2 বার নামাজি। কিন্তু আমরা সবাই নামাজি, আমরা আবার কে বেনামাজি? আল্লাহর ফারিস্তারা তোমাকে সোজা করার জন্য আছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহ দেখার মাধ্যম। কিন্তু আমরা এত নির্লজ্জ, দয়াল নবী আপনার আমার জন্য কতই না মুহাব্বত করে, কত ভালোবেসে আল্লাহ তাআলার কাছ থেকে তোফা স্বরূপ আপনার আমার জন্য নামাজ এনেছে। আমরা নামাজমুখী হই না, মসজিদমুখী হই না। জুমায় জুমায় নামাজ পড়ে মুমিন হওয়া যায় না, জুমায় জুমায় নামাজ পড়ে রাসূলুল্লাহর আশিক হওয়া যায় না। যারা নবীর আশিক হয় এরা নামাজ কাজা করবে? এই জোরে বলুন, করবে? আচ্ছা, একজন হরিরামপুরে আছেন, আচ্ছা আমরা কারা কারা নামাজ পড়ে একটু হাত তুলে দেখান তো। এই কয়জনাই এর কারা কারা পড়ি না হাত তুলেন। যারা যারা পড়েন না তারা হাত তুলেন। যারা পড়ে তারা তুলেছে, যারা পড়ে না এখন তারাও তুলছে না। মানে হুজুর আমরা সবাই পড়ি কিন্তু 5 ওয়াক্তের পড়ি না। আচ্ছা, একজন মর্দে মুজাহিদ হাত তুলে বলতে পারেন আজকের জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর গ্যারান্টি আছে? একটু হানা বলেন আছে?
আরো জোরে আছে নেই? কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যু অনিবার্য করে দিয়েছেন, মরা লাগবে, মৃত্যু হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। মৃত্যু আসবে, একদিন মরণ আসবে, সবার জন্য মরণ আসবে। আচ্ছা, মরার আগে যদি ইসরায়েলকে বলেন আচ্ছা একটু দাঁড়িয়ে যাও, জোহরের আজানটা হচ্ছে, নামাজটা পড়ি, আপনাকে সুযোগ দেবে? এই জোরে বলুন, দেবে? কিংবা আসরের নামাজটা পড়ি, এই সুযোগ দেবে? দেবে? কিন্তু নবীর কাছে যখন ইসরাইল মালাকুল মাউত এসছে, ইসরাইল বলছে রাসূল গো, আপনি যদি স্বেচ্ছায় যেতে চান, আপনার জানটাকে কবুজ করে সসম্মানে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন, আর একটু জোরে। নবী গো, আল্লাহ আগেই বলেছেন ইসরাইল যদি নবী আমার কষ্ট পায় তুই বরবাদ হয়ে যাবি। আল্লাহ রাসূল যদি চাইতেন ওই সময় বলতে পারতেন যে আমি এখন 100 বছর থাকবো, 200 বছর থাকবো, কিন্তু নবী কথা বলেননি। আল্লাহর সঙ্গে দিদারের জন্য আম্মু মশগুল, ইসরাইল তুমি আমার রূহটাকে কবুজ করতে পারো। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর এখন যদি আমাদের কাছে সুযোগ আসে 100 বছরের লটারি, কত বছরের ও লটারি হাতছাড়া করবে? করবে? ও তো সামান্য চায়ের দোকানের লটারি হাতছাড়া করে না। তাহলে 100 বছর লটারি যদি পেয়ে যায় তাহলে তো কপাল নয় গো, ও যেন চীনের প্রাচীর হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জি হ্যাঁ, নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি। আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি। ওই নবীকে দেখার তারে মন হল মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গ্রামের লোককে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামের লোককে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বন্ধু আমার সোনা মানিকেরা, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন শুধু তাই নয়, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন আমার বাড়িতে আমার মুস্তাফা আসার পর থেকে আমার বাড়িতে রহমতে ভরপুর হয়ে গেছে। আমার বাড়িতে বকরিগুলোতে, আমার বাড়ির ভাড়াগুলোতে এত পরিমাণে দুগ্ধ দিতে লেগেছে, এত পরিমাণে দুগ্ধ দিতে লেগেছে, তাইফ নগরের অন্যান্য রাখালেরা হিংসাতে ঈর্ষান্বিত হয়ে গেল, হিংসাত্মক হয়ে গেল। কোথায় হালিমার বাচ্চারা বকরি চড়ায়, ভাড়া চড়ায়, যে জায়গার ঘাসে না জানে কতটা ভিটামিন আছে, যে হালিমার ভাড়া বকরিতে এত পরিমাণে দুগ্ধ দেয়, এত পরিমাণে দুগ্ধ দেয় যে আমাদের বকরি ছাগল গুলোতে এত দুগ্ধ দেয় না কেন? হালিমার ছাগল যে জায়গাতে চড়ানো হয় তারা ওই জায়গা
গিয়ে চড়ায়, কিন্তু কোন রকমের পার্থক্য নাই। এরপরে কি করা হয়েছে, হালিমাতুস সাদিয়ার গোয়াল ঘর থেকে ঘাস চুরি করা হয়েছে, কিন্তু তবু হালিমাতুস সাদিয়ার মতন দুধ আপনার কিনা হালিমাতুস সাদিয়ার বকরি ছাগলের মতন তাদের বকরি ভেড়াগুলো দুধ দেয় না। হালিমা বলে, দুনিয়াবাসী রে কান খুলে শুনে নাও, এইটা দুনিয়ার কোন ঘাসের ভিটামিন নয়, এটা দুনিয়ার কোন অ্যান্টিবায়োটিকের ভিটামিন নয়, এটা দুনিয়ার কোন ফল ফাকারের ভিটামিন নয়, এইটা হলো আমার রাহমাতুল লিল আলামিনের রহমত। এই রাহমাতুল লিল আলামিনের রহমতের চোখ, এই রাহমাতুল লিল আলামিনের নজর যেই দিকে পড়ে যায় ওই দিকটা রহমতে ভরপুর হয়ে যায়। ওগো আমার সোনামানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, আজ আপনাদেরকে ওয়াদা করেছিলাম আপনাদের ওয়াজ হবে মা, তবে আপনাদেরকে বলে যায় পর্দার আড়াল থেকে শুনে নিন। দুনিয়ার বুকে যদি আপনারা তার নবীর মা হতে পারবেন না, নবীগণের মা হওয়া সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা চালিয়ে দিয়েছেন খাতামান নবীন। আল্লাহ তাআলা আপনার আমার নবীর পরে কোন নবীকে দুনিয়ার ধরা ধামে পাঠাবেন না। আপনার আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী, আপনার আমার নবী হচ্ছেন খাতমে নবী। এই নবীর পরে কোন নবী আসবে না। তারপরেও যদি কোন মোল্লা মৌলবি বলে এখনো নবী আসবে, ভেবে নেবেন ও মুসলমান নয়, ও হচ্ছে কাদিয়ানি বা আপনার ইহুদের দালাল, ইহুদের এজেন্ট হয়ে আমাদের ঈমান হরণ করার জন্য এসেছে। কোরআন বলে দিয়েছেন খাতামান নবীন, নবীগণের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, এই নবীর পরে আর কোন নবী আসবে না। এটাই পারফেক্ট সত্য কথা, এই নবীর পরে কোন নবী আসবে না। আজকে মা খালাদেরকে বলেছিলাম, জননী তোমাদের ওয়াজ হবে, তবে বলি মা তোমাদের গর্ভে নবী আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলিদের আসা বন্ধ হয় নাই। জোরে বলুন, এই হয়েছে। আল্লাহর ওলি কিয়ামতের সকাল পর্যন্ত আসতে থাকবে। এই আল্লাহর ওলিদের এক শ্রেণীর লোক আছে যারা বিরোধী করে। আমরা বলি ভণ্ডর পক্ষে নয়, আমরা পারহাক সত্য ওলির পেছনে ঘুরি। আমরা ওলির অন্ধ মরিদ নই, আমরা পীরের অন্ধ মরিদ নই। অনেক আছে অন্ধ পীরের অন্ধ মুরিদ, আছে না নাই? আছে না নাই? আছে। অনেক ভণ্ড পীর মার্কেটে আছে, যাদের আপনার ওদের কাছে গেলে গাঁজা খাওয়ার লাইসেন্স পাওয়া যায়। অনেক পীর আছে যে পীরের দরবারে গাঁজায় টান মারা হয়। বাংলাদেশে আমি গিয়েছি, বাংলাদেশে গিয়ে দেখেছি পীরের তো অভাব নাই, ওই দেশে মেয়ে ছেলেও পীর হয়। জি, অনেক পীর আছে যার নাম হচ্ছে ন্যাংটা বাবা, অনেক পীর আছে যার নাম হচ্ছে উগলা বাবা, অনেক পীর আছে যার নাম জটা বাবা, অনেক পীর আছে যে বাবার নাম হচ্ছে কাদা বাবা। কাদা বাবা, কাদা বাবা কি বাবা? কাদা বাবা। ও কাদা বাবা কেন? কাদা বাবার কাছে যাবা, কাদা পড়া দিবে, তোমার সব ভালো হয়ে যাবে। এগুলা ভণ্ডামি ছাড়া কিছু নাই। ওলি মানা ভালো, ভণ্ড মানা ভালো নয়। ওলি মানা ভালো। ওলিকে মোহাব্বত করা মানে আকালে বায়াতকে মোহাব্বত করা। ওলিকে মোহাব্বত করা মানে রাসূলুল্লাহকে মোহাব্বত করা। এর মানে নয় রে খ্যাপা, এর মানে এটা নয় ভণ্ড পীরের মুরিদ হইয়া ভণ্ডামি করা। অনেক মার্কেটে ভণ্ড পীর আছে, দেখবেন মোজগুলো এত লম্বা, মোজ তুলে গাজায় টান মারে। অনেক পীরের দরবারে ছেলে পুরুষ সবাই মিলে একসঙ্গে জেগে রাজকার করে। এরা আসলে ভণ্ড, এরা আসলে ভণ্ড, এরা পীর নয়, পীর নয়। পীর যদি দেখতে হয়, ওলি যদি দেখতে হয়, একবার চক্ষুটাকে প্যারেলির দিকে করে দিন। প্যারেলির দিকে যদি করা যায়, প্যারেলির যত পীর আমাদের বাঙ্গালে আসে, এদের দরবারে কোনো মহিলাদের আনাগোনা নাই, এদের দরবারে কোনো শিরকি কাজকর্ম নাই, এদের দরবারে কোন রকম বেদাতের গন্ধ পাওয়া যাবে না। কিন্তু আমাদের এলাকায় অনেক ভণ্ড পীরের দরবার আছে, যে পীরের দরবারে অনেক ভণ্ডামি করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভণ্ডগুলো থেকে হেফাজত করুন। আমি আপনাদেরকে বলি, পীর যারা হয় এরা ভণ্ড নয়, আর যারা ভণ্ড হয় এরা পীর নয়। ঠিক না বেটি? পীর যারা হয় এরা ভণ্ড নয়, আর ভণ্ড যারা এরা পীর নয়।
কিন্তু ভণ্ডরা পীরের লেবাস ধারণ করে মার্কেটে ঈমান নষ্ট করে। তাই আমরা অরিজিনাল আল্লাহর ওলির পক্ষে না ভণ্ডের পক্ষে? একটু জোরে বলুন, ওলির পক্ষে না ভণ্ডের পক্ষে? এই কথা বলুন। আল্লাহর ওলিদের পক্ষে। তো দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে কয়েকটা বক্তা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আক্রমণ করে কথা বলে, করে না? বর্ধমানের একটা মৌলবি আছে, ওর নাম হচ্ছে ডাবচোর নামও খ্যাত। কি খ্যাত? ডাবচোর খ্যাত। ওর নাম নিই না আমি, ওর নাম নেওয়াটা ঠিক হবে না, কারণ ওর নামের অনেক মর্যাদা আছে। ওই নামের আমি বেয়াদবি করা প্রয়োজন বোধ মনে করি না। ডাবচোর নামে খ্যাত। সে বলছে পশ্চিমবঙ্গে আমার বাপ অনেক মাজার ভেঙেছে, আমি ভাঙতে শুরু করেছি, এখন ভাঙতে ভাঙতে ভাঙি ফেলবো। আমি বলি মাজার ভাঙা অত চারটিখানি কথা নয়। ইট পাটকেলের মাজার ভেঙে কি হবে? আল্লাহর ওলিদেরকে কি মোচন করা যাবে? জোরে বলুন, যাবে? আল্লাহর ওলি যতদিন দুনিয়াতে থাকবে ইনশাআল্লাহ মাজারও ততদিন থাকবে। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, আরো জোরে, ওলি আল্লাহ যেখানে, এ আওয়াজে হয় না গো, ওলি আল্লাহ যেখানে, নূর নবীর আকীদা আছে যেখানে, আমরা আছি সেখানে। আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে, আমরা আছি সেখানে। আমি বক্তব্যর ফার্স্টেই বলেছিলাম আমি বক্তব্য বেশি লম্বা না করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রেখে ইনশাআল্লাহ বক্তব্য শেষ ঘটিয়ে আমি বিদায় নেব। আচ্ছা, আমি যা কিছু আলোচনা করেছি রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আপনাদের চেহারায় দেখে মনে হয় মিষ্টি মিষ্টি ব্যথা লুকিয়ে। শেষ নাত শরীফ পড়ছি, মুহাব্বাতে আমার সঙ্গে এক স্বরে সকলে মিলে একটু মুহাব্বাতে পড়বেন। বলুন ইনশাআল্লাহ। এ পড়া যাবে? যাবে? হ্যাঁ, সকলে মিলে। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। এইটাই শেষ গজল, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আদাত মুতাবিক একবার রাসূলুল্লাহকে সালাম, ইয়া নবী সালাম। যারা পেছনে আছেন একটু সামনের দিকে গুছিয়ে গুছিয়ে বসুন, ডান দিকে একটু আসুন, ডান দিক থেকে বাম দিকে। সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ও গো দরদি গো, ও গো দরদি, আজানে শুনি
अपनी जे नूरे मुजा